ফকির, বলো। তুমি তো সাইরে বাংলাদেশ বেড়াইছো, বিভিন্ন জায়গা ঘুরেছো, বিভিন্ন মাজার টাজার বেড়াইছো। বেড়াইছি। আচ্ছা, আল্লাহর কাছে কোন জিনিসটা নেই, কোন জিনিসের রহমত নেই? আল্লাহর কাছে কোন জিনিসের রহমত রহমত নেই। নেই? আল্লাহর কাছে যেমন মিথ্যা একটা জিনিস, তার কাছে রহমত নেই। যেমন সুদ একটা জিনিস, তার কাছে রহমত নেই। যেমন জিনা একটা জিনিস, তার কাছে রহমত নেই। যেমন চকলখড়ি একটা জিনিস, তার কাছে রহমত নেই। এই এরকম কয়েকটা জিনিসের প্রতি আল্লাহর রহমত নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন ফকির, করো দেখি শুনি, মালিক আল্লাহর কি কাছে করে। কোন জিনিস নেই? আল্লাহর কাছে নেই, আল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আল্লাহ জীবনে কোনোদিন সুদের লেনদেন করে না। আল্লাহ জীবনে কোনোদিন ঘুষ খায় না। আল্লাহর জীবনে কোনোদিন গীবত করে না। তাহলে আল্লাহর কাছে এগুলো নেই। আল্লাহর কাছে আছে সত্য এবং সঠিক, সুন্দর, সরল জিনিস, এগুলো আমরা নীতি পাচ্ছি না বলে উপভোগ করতে পারছি না। হ্যাঁ, তার কারণে আমাদের জিনিসগুলো তো আল্লাহর কাছে সে নীতি হবে। হ্যাঁ, ঠিক ঠিক। নীতি পাচ্ছি না কেন? আমাদের ভিতরে ময়লা আমাদের বোঝায়। ব্যর্থতা। আমাদের ভিতরে ময়লা বোঝায়, ময়লা যার কারণে পুত পবিত্র জিনিস ময়লার ভিতরে মানে আসছে, আমাদের ভিতরে দুর্গন্ধ হয়ে গেছে। দুর্গন্ধ হয়ে গেছে। রাইট অ্যান্সার। জি জি জি।